প্রথমত বাংলাদেশের মুভি অনেক উন্নতি করেছে, আর শাকিব খানের অভিনয় তো ফাটাফাটি, সেটা আপনারা প্রমাণ পেয়েছেন। প্রিয়তমায়, তুফানে, রাজকুমার অবশ্য আমি দেখিনি, কিন্তু তুফানে অভিনয় ছিল খুব ভালো। তো এই ছবিতেও শাকিব খানের অভিনয় ভালো, সঙ্গীত খুব ভালো, কাহিনী সুন্দর, প্রত্যেকটা শিল্পী ভালো অভিনয় করেছে, ডিরেকশন খুব ভালো। একটু যদি কমায় যেতে পারতো এই স্ক্রিপ্টটার মধ্যে আরেকটু কাজ করলে, তারপরেও বলবো এটা একটা ভালো ছবি, ব্লকবাস্টার ছবি। আমার মনে হয় এখনকার দর্শকদের খুব কঠিন দর্শকদেরকে সন্তুষ্ট করার, কারণ আমরা এত এত দেখে ফেলেছি। তো সেক্ষেত্রে অনন্য মামুন ভালো কাজ করেছে, আর শাকিব খান তো ভালো অভিনেতাই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খাজা মর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। ছবিটা মনোযোগ দিয়ে দেখতে হবে। এটার মধ্যে একটা কাহিনী আছে, দারুণ কাহিনী, দারুণ টুইস্ট। প্রথমের দিক থেকে মাঝখান থেকে শেষ, এর মধ্যে অনেক কিছু চেঞ্জ আছে। শুধু একটা বলি যে একটা পুলিশের থানায় পুলিশ অফিসার, দারোগা, তারপরে আরও ওরা যারা বসে বসে আছে, তারা ওই কেন খুন করেছে এই কাহিনীটা যখন বলা হয়, তখন ওরা বসে বসে কাঁদছিল। আমার মনে হয় দর্শকরাও কাঁদছিল। তো এই জিনিসটাই আমার মনে হয় খুব দারুণভাবে ফুটে উঠেছে, নতুনত্ব আছে। তো দরদ আপনারা দেখুন যারা দেখেননি, বাংলাদেশে থাকেন, অন্যান্য দেশে থাকেন, বা আমেরিকার বিভিন্ন রাজ্যে। আমাদের এখানে একটু কম চলছে লস অ্যাঞ্জেলেসে, আমার মনে হয় না আর আপনারা দেখতে পারবেন। কিন্তু যাদের বড় হলে চলছে, মানে হলে চলছে, তারা হলেই চান্স পেলে দেখবেন, ভালো লাগবে আশা করা যায়। শুধু একটা কথাই আমি বলবো, স্পয়লার দিব না, কাহিনীর কিছুই বলবো না, শুধু বলবো যে একটা হাজবেন্ড তার ওয়াইফের প্রতি, তার ধর্মপত্নীর প্রতি, তার প্রেমিক, তার লাইফ পার্টনারের জন্য যে এই যে একটা নিবেদিত বা একটা কঠিন চ্যালেঞ্জ নেওয়া, জীবনে অনেক কিছু করা শুধু বউকে খুশি করার জন্য, সেই জিনিসটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। সারাটা দিন একটু হাসির জন্য কত কিছু করলাম বলো। আমার জীবনের অমাবস্যাকে কোনোদিন কাটবো না ফাতেমা। ফাতেমা! আমাদের মুভির হয় কি এই 2-2.5 ঘন্টার বেশি বা 3 ঘন্টা না হলে মনে হয় আমাদের ডিরেক্টরের হয় না, শান্তি লাগে না। সেদিক থেকে বলবো, যদি দরদ মুভিটা আর 15 থেকে 20 মিনিটস বা হাফ অ্যান আওয়ার কমায় দিতে পারতো, তাহলে একটা ওয়ার্ল্ড ফেমাস, একটা বেস্ট মুভি হইতো। অনেক কিছু আছে আমাদের, যেগুলো আমাদের মুভিতে যেগুলো থাকে, গান থাকে বা নাচ থাকে, ইমোশন জিনিসপত্র থাকে, এগুলো আমাদের মুভির একটা বৈশিষ্ট্য, এটা তো অস্বীকার করার উপায় নেই। সেক্ষেত্রে আমি বলবো দরদ ছবিটা একদম নতুনত্ব একটা কাহিনী। মানে এই ধরনের কাহিনী আপনারা অন্য কোচিতে হয়তো দেখেছেন, ক্রাইম পেট্রোল বা অন্য টিভি শোতে, কিন্তু এইভাবে বড় একটা স্ক্রিনে এই ধরনের একটা জটিল চরিত্র নিয়ে আসা হয়তো একটু কঠিন। সেদিক থেকে ডিরেক্টর বা কাহিনীকার এরা তো সাধুবাদ পেতেই পারে।
ঠিক 2 যুগ আগে আজকের দিনে শুরু হয়েছিল আমার রূপালী পর্দার যাত্রা। শ্রদ্ধেয় সোহানুর রহমান সোহান ভাইয়ের পরিচালনায় এসপি প্রোডাকশনের প্রযোজনায় এসেছিল আমার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি অনন্ত ভালোবাসা। অনেক স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম সেই 24 বছর আগে। তখনও জানতাম না পর মুহূর্তে আমার জন্য কী রয়েছে। কথাটা আমার না, কথাটা আমাদের বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা সুপারস্টার শাকিব খানের। তো আজকে যখন আমি আপনাদের জন্য ভিডিওটা করছি তখন রমা হয়ে নেটওয়ার্কে, সোশ্যাল নেটওয়ার্কিংয়ে সব জায়গায় ভরে পড়ে গেছে শাকিব খানের বেশ কিছু ভিডিও আমি শেয়ার করলাম, আর ভিডিও করেছি এর আগে কয়েকটা। তো ওই যে বলে না, উর্দুতে বলে বা হিন্দিতে বলে দৌড়ায় বা দের আয় বা দুরস্ত আয়, এটার বাংলা হচ্ছে যে দেরি করে এসছে বাট খুব শক্তিশালীভাবে এসছে। তো 15 তারিখে ইয়েটা কী নাম ওটাকে, দরদ রিলিজ করবে। আর পাশাপাশি এখন তো ভরপুরে গেছে, অনেকক্ষণ থেকে দেখতেছি টিজার আসতেছে, ট্রেলার আসতেছে, কমেন্ট আসতেছে, অনেক ধরনের ভিডিও হচ্ছে। তো আর বেশ পজিটিভই মনে হচ্ছে, ভালো মনে হচ্ছে। আমি যতটুকু ট্রেলার দেখলাম, গান দেখলাম, আমার কাছে যথেষ্ট প্রমিজিং মনে হচ্ছে যে এটা ভালো কোয়ালিটি সম্পন্ন ছবি হয়েছে, উন্নত মানের ছবি হয়েছে। কারোর সাথে বলিউড হলিউডের সাথে টেক্কা দেওয়া না, কিন্তু আমাদের অনুকূলে, আমাদের বাংলাদেশের হিসাবে আমার মনে হয় দরদ মুভিটা অনেক ভালো চলবে বলে আমার মনে হচ্ছে। তো সেক্ষেত্রে আপনারাও এগিয়ে আসুন, যারা বাংলাদেশি, বাঙালি, সারা পৃথিবী জুড়ে যারা যেখানেই থাকেন, তো ওদের জন্য এগিয়ে আসুন। এটাই বোধহয় এই মুহূর্তে আমার মনে হয় একটা আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ হতে পারে। বাকি আল্লাহ জানে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খাজা মৃত্যু।